শুরু করছে। আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, জান্নাতি দেখতে মনে চায়, দেখো ইন সাদাকা। জান্নাতি যাইতেছে যদি পারফেক্ট হয়ে থাকে। আজকে যদি কোন ব্যক্তি ওই ব্যক্তিকে আদর্শ বানায়, মডেল বানায়, খোদার কসম, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এর উপরে রাজি হবে আর এর সাথে জান্নাতে মিলবে। কিয়ামতের মাঠে দুইজনে মিলে গলা ধরবে আর বলবে, দোস্ত তোমার কথা মাইনা আয়া পড়ছি, দোস্ত তোমার পিছে চলে আয়া পড়ছি। এই জন্য সাহাবাদের জীবনী দরকার। আমি আবারও বলতেছি, দেখাইলাম একটা দিয়ে যথেষ্ট। আপনার পছন্দ, আপনার রুচি, আপনার অভ্যাস, আপনার স্বভাব, আপনার সমর্থ, ১.৫ লক্ষের ভিতরে তালাশ করেন কে আছে, ও কি করত। আরেকটা দেখাবো, আরেকটা দেখাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে, জান্নাতি এখনই আসবে, দেখবে। তো একটু পরে একজন ঢুকছে আর ইশারা দিছে জান্নাতি। আগামীকালকে আবারও বলছে জান্নাতি আসতেছে, দেখবে। তো গতকালকের ব্যক্তি আজকে, তৃতীয় দিন আবার বলতেছে জান্নাতি আসতেছে, দেখবে। তো ওই প্রথম দিনের ব্যক্তি তৃতীয় দিন। সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় আবেদ ছিলেন একজন, মশহুর ছিল ওনার ইবাদত। উনি মনে মনে ভাবছে, কি আমল করে 3 দিন জান্নাতের সুসংবাদ পেল, আর আমি আবেদ নামধারী হইও আজ পর্যন্ত একবারও আল্লাহর রাসূল আমাকে বললো না এটা জান্নাতি। কি আমল করে? বাড়িতে যায় হানা দিয়া দেখলি, হানা বোঝেন? রাত্রে চলে গেছে, যায় কয় মেহমান থাকবো 3 দিন, অনুমতি আছে? কয় থাকো। 3 দিন তো সুন্নতই। 3 দিন শেষ হইলে আবার নতুন অনুমতি লয়ে যদি থাকতে চাও। তো সারা রাত্র সজাগ থাকে যে দেখি ও কি ইবাদত করে। দেখে একসাথে আশার নামাজ পড়ছে আর খাইছে, বা আগে খাইছে আশার নামাজ পড়ছে আর আইসা লেপ মুড়ো দিয়া ঘুম, বিলকুল আজান পর্যন্ত ঘুমাইছে। কি আজান পর্যন্ত ঘুম। প্রথম রাত্রে ভাবছে ঘুম দেখলাম কিনা, দ্বিতীয় রাত্র দেখে একই অবস্থা, তাও ভাবছে দেখলাম ভুল দেখলাম কিনা, তো তৃতীয় রাত্র দেখে তা এই একই অবস্থা। এখন আর মন মানতেছে না। তৃতীয় দিন পার হওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই 3টা রাত্র তো সজাগ কাটাইলাম, তোর বাড়িতে হানা দিলাম, 3 দিন তোকে আল্লাহ রাসূল জান্নাতি বলল, কি আমল তুই রাত্রে করিস? দিনের বেলাও তো কিছু করিস না, রাত্রেও তো ঘুমায়া কাটাস, শুধু সাধারণ ভাবে যা করে সবাই তাই করস, 5 ওয়াক্ত নামাজ পড়স, রোজা রাখস, যাকাত দেস, হজ করছিস, সাধারণ যেটা ওটাই করিস, কোনো গুরুত্বপূর্ণ তো কিছু দেখলাম না। কেন তোকে বললো 3 দিন জান্নাতি? হয়তো এটার জন্য বলতে পারে, শুনবি? শোনা, আমি যখন বিছনায় যাই না, তো মানুষ ঘর ঝাড়ু দেয়, বিছনা ঝাড়ু দেয়, আমি দিলটা ঝাড়ু দেই। আমার দিলে কোনো মুসলমানের জন্য কিছু থাকে না। সারা দিনেও যদি আমার দিলে কিছু আসে কারো ব্যাপারে, আমি ঘুমানোর আগে এটা ঝাড়ু দিয়া মাপ কইরা ক্লিন কইরা তারপরে ঘুমাইতে যাই। তো সাহাবী রাসূল বলতেছে, ওয়াল্লাহি হাদা, এটার কারণেই মনে হয় তোকে 3 দিন জান্নাতি বলছে। আজকের থেকে যদি আপনিও স্বভাব বানাইতে পারেন যে আমি ঘুমানোর সময় কোন মুসলমানের জন্য আমার দিলে কিছু থাকবে না, আমি ঝাড়ু দিয়া ঘুমাবো, সবাইকে মাফ করে দিয়া ঘুমাবো, অথচ আমার সমাজ তো হলো ভাই লোকে কথা বলে না 1 বছর হয়ে গেছে, চেহারা দেখে না বছর হয়ে গেছে।
ঠিক না? স্বামী এক খাটে, স্ত্রী আর এক খাটে, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? হ্যাঁ, সমাজের ভিতরে এক একজন এক এক রকম। আপনি যদি ওই সাহাবীকে অনুসরণ করলেন আজকার থেকে, তো কালকে আপনি ওনার সাথে যে মিলবেন আর বলবেন, দোস্ত তোমারই মাইনাই আইছি তোমার কাছে। এই জন্য শানে সাহাবা এই জন্য ছিল যে আমরা যেন সহজে জীবনটা করতে পারি, আমার পছন্দ মতো, আমার মেজাজ মতো, আমার অভ্যাস মতো, আমার সামর্থ্য মতো। কিন্তু আমাকে সাহাবায়ে কেরামের জিন্দেগির ভিতর থেকে তালাশ করে বাইর করতে হবে যে কোন সাহাবীর পছন্দ কিরকম ছিল, মেজাজ কিরকম ছিল। তাইলে আমাকে ১.৫ লক্ষের জীবনী পড়তে হবে, সাহাবাদের জীবনী পড়তে হবে। কিন্তু আফসোস, আমরা তো জীবনী পড়বো দূরের কথা, সাহাবাদের নাম পর্যন্ত জানি, ঠিক না? হ্যাঁ, বাকি সময় নাই, লম্বা আলোচ্য বিষয়, কথা অনেক দিক দিয়ে ঘোরাফেরা, সময় কেটে গেল। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ জীবনী আমাদের শিখা দরকার, পড়া দরকার। যদি পড়তে না পারি তাহলে হুজুরদের কাছ থেকে জানা দরকার যে হুজুর আমি আসছি, একজন সহজ এরকম সাহাবীর আমল বলেন আমাকে, যেটা করা খুব সহজ। যুবকের জন্য আছে, নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে, নারীর জন্য, পুরুষের জন্য আছে, ধনীর জন্য আছে, গরিবের জন্য আছে, রাজার জন্য আছে, প্রজার জন্য আছে, প্রত্যেক ব্যক্তির জন্য। সাহাবা আদর্শ কি? সাহাবা আদর্শ। ইহসান পরে কোনদিন আসলে আবার শোনাবো না যে সাহাবাদের ইহসান আমাদের উপরে কত, দয়া কত। একটা দিয়ে শোনাই আপনাকে। বলেন আজ থেকে 1400 বছরের যুগটা কেমন ছিল? আরে বলেন না, কেমন ছিল? গোরা গাদার যুগ ছিল, ঠিক না? দারিদ্রতার যুগ ছিল, ঠিক না? দুনিয়ায় সচ্ছলতার যুগ ছিল না। প্রযুক্তি তো দূরের কথা, টেকনোলজি তো দূরের কথা, এক অন্ধকার যুগ ছিল, ঠিক না? সর্বদিক দিয়েছি, ঠিক না? যার কাছে আছে তো এত আছে, যার কাছে আছে তো বেশি দিনের তো কথা না, বেশি দিনের কথা না। আমাদের ছোটবেলার কথা বলতেছি, মনে আছে? এখনো মনে নাই কিন্তু শুনছি, সমীহা দেখছি চোখে, কিন্তু বাস্তব যখন ছিল জমিদারি তখন দেখি নাই। তখন দেখছি দাগ রেখা ছিল, তখন দেখছি। বাংলাদেশও ছিল, জমিদার যখন বাহির হতো তাহলে প্রজাদের রাস্তা দিয়ে হাঁটার অনুমতি ছিল না। আপনারা জানেন না? প্রজাদের যার সুন্দরী মেয়ে পছন্দ হতো ওটা জমিদারের ঘরে যাইতে বাধ্য হতো। এরকম ছিল, জুলুম ছিল। ওই জমানায় সাহাবারা কোরবানি দিয়া, আল্লাহ রাসূল হিজরত করেন না, মক্কায় ওই সময় উপস্থিত, কোরবানি দিয়া চলে আসছেন বাংলাদেশে আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য। 4 জন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসব ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। বলেন কেমন কোরবানি? 2 জনের কবর এখানে হয়ে গেছে, 2 জনের কবর চিনে। বলেন কেমন কোরবানি? ভাবতে পারেন? মক্কার থেকে রওনা, আল্লাহ রাসূল তখনও মক্কা হিজরত করেন নাই, ওনারা বাংলাদেশে পৌঁছে গেছে। 4 জন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসব ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। 2 জনের কবর বাংলাদেশে। কাসেম ইবনে হুযায়ফা
উরওয়া ইবনে সাসা, দুইজনের কবর বাংলাদেশে, দুইজনের কবর চীনে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওহাব ইবনে মালিক, মঙ্গোলিয়ার বর্ডারে ওনার কবর। দুটা চিহ্নিত আছে, আর এই দুটা চিহ্নিত নাই। চিহ্নিত না হইয়া ভালোই হয়েছে, ঠিক না? হ্যাঁ, কি ভালো হয়েছে না? ভালো হয় নাই? আল্লাহ জানে, আল্লাহর বন্ধু এরা কত বড় কোরবানি দিছে আপনার আমার ইমানের জন্য, আমলের জন্য। এই জন্যই তো মনে হয় বলা হয়েছে, এই জন্যই মনে হয় বলা হয়েছে সাহাবাদের উপরে যারা আঙ্গুল উঠাবে, আঙ্গুল আঙ্গুল যারা উঠাবে, কোরআন বলছে, কোরআন, ওদের ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, বেঈমান। ও যত বড়ই পাগড়ি পড়ুক, ও বেঈমান। বিশ্বাস হয় না? কোরআন বলে, কোরআন, আমি কোরআন দিতেছি। উজুহুহুম উজু ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআ فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار। কুরআন এদেরকে কাফের বলছে। মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, সাহাবাদের উপরে যারা আঙ্গুল উঠাবে, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, যাদের সাথে সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন, যাদেরকে কোরআনে 1500 মেডেল দিয়েছেন। কত 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 1500 মেডেল দিয়েছেন, যাদেরকে কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে। আপনি তো 2-3টা জানেন, 10টা জানেন, 15টা জানেন। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে। আপনি চিনেন না ওনারা কারা? বরং পায়ে হাত দিয়া বলি, আজকে থেকে তওবা করেন। জীবন যদি গড়তে চান, তাহলে আপনার পছন্দ মতো, আপনার মেজাজ মতো, আপনার সমর্থ মতো, আপনার অভ্যাস মতো ওলামাদের কাছ থেকে কোনো না কোনো সাহাবীর আদর্শ জিজ্ঞাসা করেন, ওটাকে ফলো করেন। দুটা দেখাইলাম, আরো কত ডজন দেখানো যায়। আপনি যদি ওটার উপরেই আমল করেন, তাহলে রব্বে কাবার কসম, ঈমান থাকলে ওনাদের সাথে মিলবেনই মিলবেন, মিলবেনই মিলবেন, মিলবেনই মিলবেন। শিখবেন সাহাবাদের আদর্শ, শিখবেন। কে কে শিখবেন দেখি? নামান নামান। সবচেয়ে বড় আদর্শ সাহাবাদের ছিল 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না।